নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের 5টি মহা শক্তিশালী গোপন ক্ষমতা নিয়ে। তো আপনার যদি মকর রাশি বা লগ্ন হয়, আপনার যদি কোনো পরিচিত মানুষের মকর রাশি বা লগ্ন হয়, এই 5টি ক্ষমতাকে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। তাই অবশ্যই এই ভিডিওটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, মকর রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের কর্মস্পৃহা রয়েছে। যেহেতু পৃথ্বীতত্ত্ব, অর্থাৎ আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি ব্যাপার রয়েছে, সবসময় গ্রাউন্ডে গিয়ে কাজ করা, সবসময় ধৈর্যশীলতা, শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম করার ক্ষমতা, সহনশীলতা, আপনার ধৈর্যশীলতার ব্যাপারটা, কল্পনা শক্তি, আধ্যাত্মিকতা, এতগুলো ব্যাপারের সংমিশ্রণ কিন্তু দেখতে পাওয়া যাবে। শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের বুক ফাটে তো মুখ ফাটে না, আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন। এই সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে আমি আপনাদের কাছে 5টা স্পেশাল ক্ষমতাকে তুলে ধরব, ঠিক আছে? তাই অনুষ্ঠানকে ভালোভাবে বুঝুন আমি কি বলতে চাইছি, কেন এমন বলছি। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু মকর রাশি, যেহেতু সিম্বল হচ্ছে সামনের অংশটা ছাগল এবং পিছনের অংশটা মাছ, তাই আপনারা জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হন এবং সেই বাধা বিপত্তিগুলোকে আপনি কাটিয়ে বেরিয়ে আসার মতো ক্ষমতা কিন্তু আপনারা রাখেন। তাই সব দিকের কথা বলতে গেলে প্রথম যে স্পেশাল ক্ষমতার কথা বলবো, নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে অসম্ভব ধৈর্যশীলতা, সহনশীলতা, পরিশ্রম করার ক্ষমতা এবং আপনাদের মধ্যে রয়েছে একটা সহ্য শক্তি। যতই আপনার জীবনে পরিস্থিতি জটিল হোক, আপনি সবসময় কঠোর পরিশ্রম করতে পারেন। আপনি কখনো পরিশ্রমে ভয়ে ভীত হয়ে যান না। আপনার মধ্যে একটা অত্যন্ত সহনশীলতা রয়েছে, ধৈর্যশীলতা রয়েছে, তাই আপনি জীবনের অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন। শনির প্রভাবিত আপনার এবং আপনাদের দশম ভাব, তাই আপনাদের মধ্যে একটা অন্য পরিশ্রম স্পৃহা বা পরিশ্রম করার ক্ষমতা, সহ্য শক্তি, ধৈর্যশীলতার একটা অপূর্ব সংমিশ্রণ কিন্তু দেখতে পাওয়া যায় সমস্ত মকর রাশির মধ্যে। আমি এমন মকর রাশির মানুষ দেখেছি, তারা জীবনে প্রচুর লড়াই, প্রচুর প্রতিবন্ধকতা থেকে তারা জীবনে অনেক উন্নতি করেছে। প্রথম জীবন মকরের কিন্তু কখনোই ভালো হয় না, প্রথমের দিকে তাদেরকে ভাগ্য মোটেই অনুকূল হয় না, কিন্তু তাদের এই লেগে থাকার ক্ষমতা, অসম্ভব ধৈর্য শক্তি এবং হার না মানার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারে। মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়, তাই আপনার মধ্যে একটা রণংদেহী ভাব রয়েছে, একটা লড়াকু মেন্টালিটি রয়েছে। শনি, মঙ্গল এবং চন্দ্রের একটা অন্য সংমিশ্রণ। চন্দ্র থেকে আপনারা পান ইমোশনাল ব্যাপার, কল্পনা শক্তি। মঙ্গল থেকে আপনারা পান হচ্ছে কর্মস্পৃহা, কর্মশক্তি, পরিশ্রম করার ক্ষমতা। আর শনি থেকে পান অপার ধৈর্য শক্তি, লেগে থাকার ক্ষমতা, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন এবং কিছুটা হলেও আধ্যাত্মিকতা ব্যাপার আপনাদের মধ্যে কাজ করে। নাম্বার 2 যে ক্ষমতা বলবো সেটা হচ্ছে আপনার লোহদীয় মনোবল। আপনারা যতই জীবনের পরিস্থিতি জটিল হোক না কেন, আপনারা কখনোই কিন্তু ভেঙে পড়েন না। কঠিন পরিস্থিতিতে আপনারা সর্বাত্মকভাবে লড়াই করতে পারেন। তাই শনির প্রভাবিত হওয়ার জন্য এই যে লড়াই যখন করবেন, শনি ধীরে ধীরে কিন্তু আপনার উপর পজিটিভ ফল দেবে। প্রথম জীবনে কিন্তু আপনাকে ওই জন্য অনেক কষ্ট করতে হয় শনির প্রভাবিত হওয়ার জন্য, কারণ আপনাকে শনির কাছে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হয়। যে সমস্ত মকর রাশির মানুষেরা তার নিজের পরিশ্রম, নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলেছে, তারাই জীবনে অনেক উন্নতি করতে পেরেছে। এবং আপনাদের মধ্যে রয়েছে একটা ফোকাস ওরিয়েন্টেড ব্যাপার, যেটা করবেন বলে একবার মনে করবেন সেটা করেই সারেন। এই ধরনের মেন্টালিটি, এই যে লোহদৃঢ় মনোবল আপনার জীবনের, আপনার গোল ওরিয়েন্টেড কাজকর্ম, অর্থাৎ আপনার জীবনে ফোকাস ওরিয়েন্টেড, আপনি যেটা লক্ষ্য রাখেন সেই অনুযায়ী চলেন এবং তার জন্য আপনি জীবনে প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর ত্যাগ স্বীকার করতে পারেন। এই জায়গাটা মকরের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনার জীবনে যতই বাধা আসুক না কেন, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, সব কিছুকে কেটে ভেঙে আপনি কিন্তু এগিয়ে চলতে পারেন। এই ধরনের ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। নেক্সট যেটা বলবো, চূড়ান্ত বাস্তববাদী ক্ষমতা এবং স্পষ্টবক্তা, সাহসিকতা এবং সেই সঙ্গে তার মধ্যে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে
সম্পূর্ণ প্রতিরোধ করার ক্ষমতা। আপনারা অত্যন্ত বাস্তববাদী হন, লোকের ভুল, লোকের অন্যায়গুলোকে মোটেই দেখতে পারেন না, অত্যন্ত স্পষ্টবাদী কথা হওয়ার জন্য, স্পষ্টবাদী মেন্টালিটি হওয়ার জন্য স্ট্রেট কাট কথা বলে ফেলেন। ওই জন্য অনেক মানুষের কাছে আপনারা কিন্তু খারাপ হয়ে যান। চট করে কিন্তু আপনারা রেগে যান না, কিন্তু হঠাৎ করে এমনভাবে রেগে যান, এমনভাবে আক্রমণ করেন, অনেক মানুষ কিন্তু চমকে যায়। কেননা মকর রাশির মধ্যে মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য, শনির প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে অসম্ভব ধৈর্য রয়েছে, কিন্তু আপনারা সহ্য করতে 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 একসময় হঠাৎ করে এমন বাস্ট করেন, এমন রেগে যান, যেটা কিন্তু আপনার অন্য সত্তা বেরিয়ে পড়ে। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু আপনাকে বুঝতে পারেন না যে কি হয়ে গেল রে বাবা। এই ধরনের একটা ব্যাপার মকরের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব। মকর রাশির মানুষেরা কিন্তু অসম্ভব ধৈর্য শক্তি রাখে, অসম্ভব ধৈর্য রাখে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু আপনারা মোটেই অন্যায় সহ্য করতে পারেন না। আপনার জীবনে যত অন্যায়, যত প্রবলেম এগুলো আসে শত্রুতার জায়গাগুলো থেকে, আপনারা অত্যন্ত জ্বলে ওঠেন, রেগে ওঠেন এবং মানুষকে ডিরেক্টলি ভাবে আক্রমণ করে বসেন। সেই জন্য আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত প্রবলেমের জন্য আপনার লাইফে প্রচুর স্ট্রাগলিং সিচুয়েশন ক্রিয়েট করে। আপনার সেই শত্রুতার জায়গা থেকে আপনার জীবনে প্রচুর চ্যালেঞ্জ এসে পড়ে। যদিও আপনারা কোনো কিছুতেই ভয় খান না, আপনারা যে কোনো চ্যালেঞ্জকে আপনারা অ্যাকসেপ্ট করে মেনে নিয়ে সেইটাকে কিন্তু জয়লাভ করার মতো ক্ষমতা কিন্তু রাখেন, কারণ আমরা অত্যন্ত বাস্তববাদী হন, অত্যন্ত পরিশ্রমী হন। নেক্সট নাম্বার 4 যেটা বলবো, আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত নেতৃত্ব দানের ক্ষমতা, লিডারশিপ মেন্টালিটি। দেখে মনে হয় না যে আপনারা এমনভাবে লিড করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, কোনো কাজকে পরিচালনা করার ক্ষমতা। যৌথভাবে কোনো কাজ করলে সেই কাজকে, একটা টিম ওয়ার্কের মতো কোনো কাজকে সঠিকভাবে পরিচালিত করে সেই কাজটাকে সম্পূর্ণ শেষ করার মতো এক অদ্ভুত ক্ষমতা সমস্ত মকর রাশির ক্ষেত্রে দেখতে পাবো। শনির প্রভাবিত মঙ্গলের দ্বারা আপনি পাচ্ছেন অসম্ভব ঊর্জা শক্তি, তার জন্য যে কোনো কাজকে আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারেন, দৃঢ়ভাবে যে কোনো কাজে আপনি কিন্তু লড়ে যেতে পারেন। এই ক্ষমতাগুলো আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে সর্বার্থক সাহায্য করে, তাই আপনাকে কিন্তু এই ব্যাপারগুলোকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে হবে। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে নিঃশব্দে সাফল্য লাভ করার এক অদ্ভুত ক্ষমতা। আপনারা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন, কোনো কিছুকে আপনারা গতানুগতিক পথে না চলে তথ্যের উপর বেশ করে অ্যানালিটিক্যাল দৃষ্টিভঙ্গি রয়েছে আপনাদের, তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের মধ্যে নিঃশব্দে কোনো কাজ করার ক্ষমতা এবং নিঃশব্দে কোনো সাফল্য লাভ করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনারা অনেক কিছু দেখতে পান, অনেক কিছু ফিল করতে পারেন, যা ফিল করতে পারেন অনেক মানুষ কিন্তু আপনাদেরকে দেখে বুঝতে পারে না। আপনার এনার্জি কিন্তু অনেক কিছু একদম রুট লেভেলে গিয়ে ফিল করতে পারেন আপনারা। সেই জন্য আপনারা ধীরে 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 নিজের সাফল্য লাভের উদ্দেশ্যে আপনারা এগিয়ে চলেন এবং আপনারা জীবনে সেই সাফল্য লাভের জন্য প্রচুর প্ল্যানিং করেন, প্রচুর পরিশ্রম করেন, তাই আপনারা জীবনে কিন্তু নিঃশব্দে সাফল্য লাভ করতে পারেন। অনেক মানুষ কিন্তু বুঝতে পারেন না যে আপনি কি লেভেলের ভাবেন, কোন দিক থেকে। আপনারা খুব খুঁটিনাটি ব্যাপারগুলোর ব্যাপারে আপনার খুব লক্ষ্য রাখেন এবং সেই সার্বিক ব্যাপারগুলোকে বিচার বিবেচনা করে আপনি কিন্তু নিঃশব্দে সাফল্য লাভ করতে পারেন। সেই ক্ষমতা সমস্ত মকর রাশির ক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাবো। যে যে পজিটিভ ক্ষমতাগুলোকে বললাম সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে তা নির্ভর করবে আপনার মকর রাশি বা লগ্ন যাই হোক না কেন, সেই রাশি বা লগ্নটা কতটা স্ট্রং, শনি কতটা স্ট্রং, মঙ্গল কতটা স্ট্রং, তার উপর নির্ভর করবে, এমনকি চন্দ্রের উপর। তবে আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত্যন্ত ইমোশনাল হয়ে যান, অত্যন্ত বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটির জন্য আপনারা অনেক সময় আপনারা মানিয়ে নিতে নিতে আপনারা খুব অস্থির হয়ে পড়েন বা অত্যন্ত নিজের এনার্জিকে অনেক সময় নষ্ট করে ফেলেন। লোকের কথা ভেবে দয়া, মায়া, সহানুভূতিশীলতা, অ্যাডজাস্টেবল মেন্টালিটির জন্য অনেক সময় কিন্তু আপনি মানাতে গিয়ে নিজের ক্ষমতার বিস্মরণ করে ফেলেন। এই জন্য আপনাকে সবকিছু লিমিটে কাজ করতে হবে, লিমিট রেখে কাজ করে অ্যাডজাস্ট করুন, তার কোনো অসুবিধে নেই, কিন্তু সবকিছু লিমিটে থাকবে। এবং আপনাদের এমন এক হয় অত্যন্ত পরিশ্রম করতে 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 আপনারা প্ল্যানিং করতেই ভুলে যান, কিন্তু আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে, তাই আপনার প্রবলেম বা কাজ বা সমস্যা থেকে একটু সরে এসে আপনাকে নিজে থেকে একটু প্ল্যানিং করা উচিত, কারণ আপনাদের মধ্যে একটা অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে, সেই পাওয়ারকে যথাযথভাবে কাজে লাগানো উচিত, তাহলে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনাদের পিতৃতত্ত্বের রাশি, আপনারা সবকিছুকে গভীরভাবে অধ্যয়ন করতে পারেন এবং ধীর স্থির ব্যাপার, আপনাদের মধ্যে সবকিছু সিদ্ধান্তের মধ্যে একটা স্থিত অবস্থা রয়েছে, সেই স্থিত অবস্থাকে ফিল করুন, একটু
প্রবলেম থেকে বা কাজ থেকে সরে এসে একটু প্ল্যানিং করুন, তারপরে আবার কাজ করুন। আপনি অনেক সময় গতানুগতিকভাবে কাজ করতে 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 নিজের প্ল্যানিং করার সুযোগই পান না। তাই আপনার উচিত মাঝে মাঝে প্রবলেম থেকে বা কাজ থেকে সরে এসে সঠিকভাবে প্ল্যানিং করা। সব সময় অ্যাডজাস্ট করে মেনে নিয়ে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় না। কখনো কখনো আপনার নিজের ক্ষমতাকে একটু জাহির করা, মানুষের কাছে বলা, আপনি যেটা করলেন সার্বিক সংসারের জন্য বা কোনো কাজের জন্য বা কোনো প্রফেশনাল জায়গায়, সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরতে হবে মানুষের কাছে। কারণ এখন হচ্ছে দেখনদারির যুগ, আপনাকে সেই জায়গাটা কিন্তু তুলে ধরতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের অনেক দিক থেকে আপনার অনেক উন্নতি হবে, সম্মান পাবেন। জীবনের সার্বিক দিক থেকে আপনার অনেক বাধা বিপত্তি সরে গিয়ে আপনি আপনার জীবনের সার্বিক সাফল্য লাভ করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া এবং মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা এবং মুক্ত পড়া উচিত। তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যাকে নির্মূল করতে পারবেন। বোঝা গেল? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে। আমার এই টোটাল অনুষ্ঠানটি, যে 5টা আপনাদের গোপন ক্ষমতার কথা বললাম, এই ক্ষমতার মধ্যে কোনটা সব থেকে বেশি মিলল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং সমস্ত অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।